এলডিসি ঘিরে 2026 সালের প্রস্তুতি নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা। শক্তিশালী সংস্কার ও স্বাধীন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার তাগিদ গভর্নরের। নতুন পে স্কেল বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, বললেন জ্বালানি উপদেষ্টা। রমজানের আগে পরিশোধিত সয়াবিন তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত। এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় ইলেকট্রনিক পণ্যের নতুন মাত্রা, সাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনায় রেখেই চলছে বাজারজাতকরণ। আমন্ত্রণ, ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির খান। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, রমজানকে সামনে রেখে পরিশোধিত সয়াবিন তেল এবং 10,000 মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন সরকার কেবল গ্রহণ করেছে মাত্র, এটি বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তিনি জানান, সুপারিশগুলো আর্থিক ও বাস্তব দিক থেকে যাচাই করার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ। একটা কমিটি গঠন করা হয়েছে এটা পরীক্ষার জন্য। নর্মালি যেটা হয়, এই কমিটিটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য একটা কমিটি করা হয়েছে। দেশে ইলেকট্রনিক পণ্যে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। গৃহস্থালী কাজের পাশাপাশি কেনাকাটা ও বিনোদনের সুযোগ দিচ্ছে স্মার্ট টিভি, ফ্রিজ ও এয়ার কন্ডিশন সহ আধুনিক ইলেকট্রনিক পণ্য। দৃষ্টিনন্দন নকশা, আধুনিক প্রযুক্তি ও তুলনামূলক সাশ্রয়ী দামে এসব পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজির হয়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। উৎপাদকদের ভাষ্য, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় রেখেই দেশীয় এসব পণ্য বাজারজাত করছে। ফ্রিজের দরজা না খুলেই জানা যাবে ভেতরে কি কি খাবার রয়েছে। আবার স্মার্ট ফিচারের মাধ্যমে ফ্রিজে সংযুক্ত স্ক্রিনে ইউটিউব দেখে রান্না শেখা বা স্মার্টফোনের মতো নানা ফিচার ব্যবহার করার সুযোগ থাকছে। এমনই এক ফ্রিজ এবার মেলায় এনেছেন এক ইলেকট্রনিক কোম্পানি। আবার অফিস থেকে ক্লান্ত শরীরে ঘরে ফিরেই ভয়েস কমান্ডে চালু হবে এয়ার কন্ডিশন, আর ঘর ছেড়ে বের হলেই স্বয়ংক্রিয়ভাবে তা বন্ধ হয়ে যাবে। আধুনিক প্রযুক্তির এসব পণ্য পাওয়া যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আপনি এটাতে মোবাইল ফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড 11 ভার্সনে যা যা আপনি ফ্যাসিলিটিস পাচ্ছেন, সকল ফ্যাসিলিটিস আমাদের এইটি আপনার ফ্রিজে পাচ্ছেন। রুমে কেউ নাও থাকে, সেক্ষেত্রে তার এআই সেন্সর ব্যবহার করে ও রুমের টেম্পারেচারটা ও অটোমেটিকলি সার্কুলেশন করতে পারবে। ক্রেতারা বলছেন, বিদেশি টিভি, ফ্রিজ ও মোবাইলের দাম অনেক বেশি, তবে দেশীয় প্রতিষ্ঠানের এতে খুশি তারা। দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বাড়লে আমদানি নির্ভরতা কমবে। দেশীয় প্রোডাক্ট আমরা কিনবো, কারণ আমাদের দেশের টাকা দেশেই থাকুক, যাতে বিদেশে না যায়। আমরা বিদেশের ট্যাক্স ভ্যাট যাতে কম দেই, আমার দেশের টাকা দেশেই থাকবে। ভিশন এন্ড আরএফএল ওরা যাই বানায় সবকিছু ম্যানুফ্যাকচারিংও দেশেই হয়। ইটস গুড। বাল্কে চায়না থেকে আনে, অ্যাসেম্বলটা দেশে হয়, এই জন্য প্রোডাক্টগুলো কিন্তু দাম কম থাকে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে ব্যবহৃত 50% ইলেকট্রনিক পণ্যের চাহিদা পূরণ করছে বিদেশীয় ব্র্যান্ডগুলো, আর বাকি অংশ এখনো আমদানি নির্ভর। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। এলডিসি থেকে উত্তরণ ঘিরে সম্ভাবনার পাশাপাশি বাড়ছে শঙ্কাও। ব্যাংকিং ও রপ্তানি খাতের চাপ, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে 2026 সালের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায় এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে এক সেমিনারে কথা বলেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সময় নষ্ট না করে এখনই শক্তিশালী সংস্কার ও স্বাধীন অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে।
চলতি বছরের নভেম্বরে এলডিসি থেকে বেরিয়ে আসার কথা থাকলেও এর জন্য এখনো প্রস্তুতি নেই বাংলাদেশের। সেই সাথে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েনে শঙ্কা বাড়ছে এলডিসি উত্তরণ নিয়ে। প্রয়োজনীয় সংস্কার, শক্তিশালী অর্থনীতি ও আন্তর্জাতিক সহায়তা না পেলে এই উত্তরণ সুযোগের বদলে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। আগামী নভেম্বরের মধ্যে এই সংস্কার শেষ করা খুব কঠিন, কারণ রাজনৈতিক হস্তক্ষেপ আর দুর্বল ব্যবস্থার কারণে কাজটা আরও জটিল হয়েছে। তাই একজন বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে বলতে হয় 2026 সালের এলডিসি উত্তরণ নিয়ে আমরা এখনো স্বস্তিতে নেই। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, ব্যাংক খাতে অনিয়ম বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে অভ্যন্তরীণ নজরদারি। সুশাসনই শেষ কথা নয়, কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের আইনি সংস্কার দরকার। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সময় নষ্ট না করে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে, গড়ে তুলতে হবে শক্তিশালী ও স্বাধীন ব্যবসায়ী সংগঠন। আজ বা কাল এলডিসি গ্র্যাজুয়েশন হবেই। আমাদের সামনে দুটি পথ খোলা আছে। একটি হলো সময় নষ্ট করে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া, আরেকটি হলো দ্রুত কৌশলগতভাবে সমস্যা সমাধান করা। বাস্তবতা হলো বাংলাদেশ এখন আর পূর্ণাঙ্গ এলডিসি সুবিধা পাচ্ছে না, কিন্তু বিশ্বব্যাংক আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে দেখে। তাই শক্তিশালী আর্থিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। সময় উপযোগী নীতি সংস্কার ও শক্তিশালী ব্যাংকিং খাত গড়ে তুলতে পারলে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জকে সুযোগে রূপ দেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। চলতি বছর তেল উৎপাদন খাতে $140 কোটি বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে ভেনেজুয়েলা। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, 44টি যৌথ প্রকল্পের মাধ্যমে এই বিনিয়োগ আসবে, যেখানে গত বছর বিনিয়োগের পরিমাণ ছিল $90 কোটি। রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিসার বৈঠকে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়েও বার্তা দেন। তিনি স্পষ্ট করেন, ভেনেজুয়েলা কারো নির্দেশে চলে না, তবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখতে তাদের আপত্তি নেই। আর এই ছিল বিজনেস টাইমের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।